পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি আমার মন্তব্য করার আগে আমি আরো দু একটা মন্তব্য একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে ৭১-এ তো দেশে কোনো যুদ্ধই হয়নি, যুদ্ধাপরাধ আবার আসে কোত্থেকে? ঠিক বলছি না বাহে? উনি খুবই ব্যঙ্গ করে বলছেন আর কি। যিনি নাকি এই আন্দোলনে, জুলাই অগাস্ট আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সঙ্গীত শিল্পী শায়ান, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে উনি লিখেছেন, সেটা নিয়ে আবার ইত্তেফাকে একটা ফটো কার্ডও দেখলাম আমি। উনি লিখেছেন, জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান। এই কথাটা উনি বলেছেন মূলত এনসিপি কে লক্ষ্য করে। উনি হুমায়ুন আজাদের একটা বক্তব্যকে কোট করে স্ট্যাটাস দিয়েছেন। সেটা হলো, সেই বাস্তবতা দিকে আমরা যাচ্ছি কিনা আমি জানি না, তবে হুমায়ুন আজাদ অনেক আগেই এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। আমি আরেকটা মন্তব্য পড়তে চাই, ফেসবুক থেকে পেয়েছি। মুক্তা শেরপা তিনি লিখেছেন, যে বিচারে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ে খুশি, সেই বিচারকেই ন্যায় বিচার বলে। রাষ্ট্রপক্ষের খুশির খবর তো আপনি শুনলেন, যে আমাদের আইন উপদেষ্টা যিনি উনি খুশি, উনি বলেছেন ন্যায় বিচার পেয়েছে, এবং আসামি পক্ষ খুশি। পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলায় ছিলেন, তার নাম হলো গাজী MH তামিম, অর্থাৎ আজহার সাহেবের বিপক্ষে যিনি কাজ করছেন। তো উনি কি? ওনার পিতার নাম হলো গাজী আবু বকর সিদ্দিক, জামায়াতে ইসলামের এক সময়ে MP প্রার্থী ছিলেন বাগেরহাট ৩ আসনের। আসামির যিনি উকিল তিনি তো জামাতের লোক, রাষ্ট্রপক্ষের যিনি উকিল তিনিও জামাতের লোক, আর আসামি নিজেও জামাতের লোক। তো যা হবার তাই হচ্ছে।